এখন আমরা রয়েছি চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী যে রাস্তা সেখানে চলে এসেছি। এখান থেকে যেমন একদিকে বিজয় সরণি আর একদিকে আগারগা, ঠিক একই অবস্থা কিন্তু। চারিদিকে দেখুন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ জনতা এখানে দাঁড়িয়ে রয়েছেন বেগম খালেদা জিয়ার জানাজার জন্য তারা। এবং এখানে দেখুন একজনকে দেখতে পাচ্ছি যে রাস্তায় তিনি ওযু করছেন। শ্যামলী থেকে আস্তে আস্তে আমরা দেখেছি যে রাস্তায় এরকম মানুষ কিন্তু সারিবদ্ধভাবে বিভিন্ন জায়গায় মানিক অ্যাভিনিউতে যেই মূল জানাজা, সেই জানাজার জায়গা না পেয়ে তারা এখানে এসেই সামিল হয়েছেন। এবং এখানে আসলে মাইক্রোফোনের শব্দও হয়তো পৌঁছাবে না, কিন্তু তারা অনেকেই টেলিভিশনের থেকে শুনছেন এবং সেটি দেখে। ভাই, আপনি যেটা বলছিলেন, আপনি আরেকবার বলেন যেটা বলছিলেন। বেগম জিয়ার জন্য যে আজকে লাখো জনতার ঢল, এটা প্রমাণ করে তিনি শুধুমাত্র বিএনপির নেত্রী না, তিনি পুরো বাংলাদেশের নেত্রী। আমার মতো হাজারো মানুষ যারা বিএনপি সরাসরি করে না, কিন্তু কেন এসছে? বেগম জিয়ার প্রতি ভালোবাসা। তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতি। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা এই যে দুনিয়াতে যে সম্মান দিয়েছেন, আখিরাতেও তাকে একইভাবে সম্মানিত করবেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি উত্তরা থেকে। আজকে আসার পথে কি অবস্থা দেখতে পেয়েছেন? অনেক হাজার লাখো মানুষের ঢল, মেট্রো থেকে শুরু করে সব জায়গায় অসংখ্য মানুষের ঢল। কেন এত মানুষের ঢল হলো তার জানা যায়? ভালোবাসা, ভালোবাসা। মানুষ তো দেখেছে, মানুষ তো তার দীর্ঘ জীবন সংগ্রাম, তার রাজনৈতিক সংগ্রাম দেখেছে, তাই না? মানুষ তার যে অবিচলতা, অটলতা এবং যে আপসহীনতা, যে ফ্যাসিবাদের কাছে, মানে স্বৈরাচারের কাছে তিনি কখনো মাথা নত করেন নাই, এই মানুষ তার সংগ্রামের কথা জানে, জেনে বলে আজকে মানুষ এখানে এসছে, তার প্রতি ভালোবাসা থেকে এসছে। এরকমই কিন্তু আবেগ অনুভূতি মানুষের সারাদিক সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। যে দেখুন একেবারেই আমরা এই আগারগা মেট্রো স্টেশনের ওই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিজয় সরণি মোড় ছাড়িয়ে গেছে, অর্থাৎ পুরো জায়গায় লোকে লোকারণ্য। মানিক অ্যাভিনিউতে তো সেখানে এখন তিল ধারণের জায়গা নেই, সে কারণে সাধারণ মানুষ যারা এখানে এসেছেন তারা সবাই এদিকে সারিবদ্ধ হয়েছেন। পুরো রাস্তার চিত্রই কিন্তু এইরকম আমরা দেখতে পাচ্ছি। আপনি চারপাশের কি অবস্থা আমাদের একটু বলতে পারবেন, যে কি দেখেছেন চারদিকে? আমরা তো যে পর্যন্ত আইছি, আপনার ওইদিকে মেন যেদিকে মাইক আছে ওইদিকে আমরা যাইতে পারতেছি না, ওইদিকে হলো সব ক্লাব, ঠিক আছে। লোক আমাদের যে আইডিয়া ছিল তার থেকে কয়েকশো লোক অতিরিক্ত বেশি, এই কারণে এখন আমাদের যে জায়গাতে আমরা লোক দাঁড়ানোর কথা তার থেকে, মানে যে সীমানার মধ্যে আমরা মাইকে সিস্টেম করছিল পর থেকে আরও কয়েকগুণ বেশি হয়েছে, এদিকে আগে এটি বিজয় সরণির প্রান্ত, যেটি একদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে গেছে আর একটি ফ্লাইওভার দিয়ে চলে গেছে তেজগাঁর দিকে। আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশে মানিক অ্যাভিনিউ থেকে কোথাও তিল ধারণের জায়গা নেই। মানুষ এখানে এসে পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন জানাজার জন্য। এবং এই যে হাজার হাজার মানুষ এবং তারা যেসব যানবাহন এসেছেন সেগুলি রাস্তার সাইডে পার্ক করে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন যার যার মতন করে। এবং একেবারেই ফার্ম গেট ওই পাশে পার হয়ে গেছে কারণ বাজার পর্যন্ত। এবং এদিকে আমরা আসলে যতদূর দেখতে পাচ্ছি শুধু মানুষ আর মানুষ। বেগম খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের ঢল এবং তাদের প্রত্যেকেরই একই রকম আবেগ এবং অনুভূতি আমরা দেখতে পাচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন ভাই? কুমিল্লা থেকে এসেছেন। খালেদা জিয়াকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? উনি আপসের নেত্রী, উনি আমাদের দেশের একজন অসাধারণ ব্যক্তিত্ব, যার কোনো তুলনায় নেই, যার সাথে কোনো রাজনীতিবিদদের কোনো তুলনায় নেই, অসাধারণ। আপনি কি আজকে এসেছেন? না, আমি আগে এসেছি। একই রকম কিন্তু উনি যেভাবে বললেন যে এরকমই আবেগ এবং অনুভূতি এখানে চারপাশে যারা দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়ে আছেন রাস্তায়, অনেক দূর থেকেই তারা জানা যায় শরিক হচ্ছেন। তার মতো এরকম আপনার নেতা বাংলাদেশের ইতিহাসে আবার কোনো আসবে কিনা, তার আদর্শকে সবার লালন করা উচিত। তিনি হচ্ছেন আমাদের আপসীন ব্যক্তি, তিনি
আমাদের দেশের জন্য মানে তিনি আমাদের দেশের জন্য তার স্বামীকে হারিয়েছেন, তার সন্তানকে হারিয়েছেন। তারপরেও তিনি দেশ ছেড়ে, আমাদের এই মাতৃভূমি ছেড়ে কখনো দেশ থেকে পালিয়ে যায়নি, কখনো নিজের স্বার্থের জন্য তিনি রাজনীতি করেনি। তিনি রাজনীতি করেছেন বাংলাদেশের আপামর জনগণের জন্য। তিনি রাজনীতি করেছেন বাংলাদেশের গরিব দুঃখীর জন্য রাজনীতি করেছেন। বিজয় সরণি এই প্রান্ত থেকে যদি আমরা দেখি যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই দিকে যে রাস্তাটি গেছে, পুরো রাস্তায় এরকম মানুষ। বিজয় সরণির এই প্রান্ত থেকে উড়োজাহাজের মোড় ওই পর্যন্ত, তার চারপাশ দিয়ে আগারগা ওই পাশে চলে গেছে। এবং এই দিকে যদি দেখি আমরা সংসদ ভবন এরিয়া, পুরোটাই কিন্তু জানাজার জন্য মানুষ এরকম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। মাইক্রোফোনের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, তারা মাইক্রোফোনের আওয়াজ শুনছেন। যেখানে মাইক্রোফোনের শব্দ যাচ্ছে না, সেখানে কিন্তু তারা টেলিভিশনের উপর নির্ভর করছেন। তারা কানে হেডফোন লাগিয়েও শুনতে চাচ্ছেন যে জানাজাটি কখন হবে। এরকমভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই লাখ লাখ জনতা চারিদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন জানাজার জন্য। এবং আমরা তাদের অনেকের সঙ্গে কথাও বলেছি, তারা প্রত্যেকেই একই রকম আবেগ অনুভূতি প্রত্যেকে ব্যক্ত করছেন। বেগম খালেদা জিয়ার প্রতি তাদের যে শ্রদ্ধা ভালোবাসা, সেটি তারা জানাচ্ছেন। তাকে এই শেষ বিদায়ে জানাতে এসেছেন এবং দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন সুশৃঙ্খলভাবে জানাজার জন্য। এই একইভাবে কিন্তু আমি যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে রাস্তায় এক মাথা থেকে আরেক মাথা, পুরো ঢাকা শহরের চিত্রই আজ এরকম। মানিক মিয়া অ্যাভিনিউ ঘিরে কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই রকমভাবেই জনস্রোত মানুষ এসেছেন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে, তাকে শেষ বিদায় জানাতে, তার জানাজায় সামিল হতে।